দুর্নীতি করে কোনো জাতি উন্নতি করতে পারে না, আর উন্নতি করলেও তা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে বেগ পেতে হচ্ছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এ সময় বক্তারা দেশের বিভিন্ন সেক্টরের দুর্নীতি ও দুদকের করণীয় বিষয়ে কথা বলেন। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে আরও কঠোর হবার পরামর্শ দেন তারা। দুর্নীতি কিন্তু আপনার আমার পক্ষে করা সম্ভব না। যেখানে ক্ষমতা নেই সেখানে দুর্নীতিও নেই। একটা মজার ব্যাপার দেখেন যে বাংলাদেশে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে দুর্নীতিবাজদের তালিকা বদল হয়ে যায়। মিডিয়া রিপোর্টটা নিয়েই যদি দুদক কাজ করে, অনুসন্ধানে দিয়ে দেয় সরাসরি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুদক দেখবেন যে দুর্নীতিবাজদের অনেক ধরতে পারবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন, দুর্নীতি বলতে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোকাস করা হয়। এই সুযোগে অন্য পেশার মানুষও দুর্নীতি করে। মানি লন্ডারিং এর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে কিভাবে টাকা পাচার হয়, যেখানে $10,000 নিতে হলে তাদের অনুমতি লাগে। বাংলাদেশ ব্যাংকে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য, আপনার চিকিৎসার জন্য $10,000 নিয়ে জানতো, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন? তো এগুলি যায় কিভাবে? এই যে মন্দ লোন যে হয়, ব্যাড লোন যেগুলি হয়, বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন দপ্তরের অডিটিং সিস্টেম আছে না, তারা তো অডিট করে, যেগুলি লোন দেওয়া হয় অডিট করে। কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। দুর্নীতিগ্রস্ত জাতি কখনো উন্নতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব না, এবং উন্নয়ন হলেও এটা টেকসই হবে না। দুর্নীতি প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।